তুমি কি কখনো এমন অনুভব করেছো যেন জীবন তোমাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দিচ্ছে? চারপাশের মানুষ শুধু ভুল ধরছে, কেউ তোমাকে বুঝতে চাইছে না, বারবার ব্যর্থ হচ্ছ, আর ভিতর থেকে একটা কণ্ঠ বলছে, আর পারছি না। যদি এমনটা তোমার সাথেও হয়ে থাকে, তাহলে আজকের এই গল্পটা শুধু তোমার জন্য। কারণ আজ আমি তোমাকে এমন এক ছেলের গল্প শোনাবো যে একসময় দুর্বল ছিল, ভীত ছিল, অপমানিত ছিল, কিন্তু পরে নিজের মনকে এমনভাবে তৈরি করেছিল যাকে আর কেউ ভাঙতে পারেনি। গল্পটা শুরু হয় একটি ছোট গ্রামের ছেলে অর্ণবকে নিয়ে। অর্ণব ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখত। সে চাইতো বড় কিছু করতে, নিজের পরিবারকে সুখ দিতে, নিজের একটা পরিচয় তৈরি করতে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। লোকে তাকে নিয়ে হাসত, বন্ধুরা বলতো, তোর দ্বারা কিছু হবে না, তুই জীবনে কিছু করতে পারবি না, বড় বড় স্বপ্ন দেখা বন্ধ কর। প্রথমে অর্ণব এসব কথায় খুব কষ্ট পেত। রাতে একা একা কাঁদত, নিজেকে ব্যর্থ মনে হতো। ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করত, আর ভাবত, হয়তো সত্যিই আমি পারবো না। একদিন গভীর রাতে অর্ণব গ্রামের পাশের নদীর ধারে বসেছিল। চারপাশ নিস্তব্ধ, মাথার উপর আকাশ ভরা তারা, আর ভিতরে হাজারো অশান্তি। ঠিক তখনই সেখানে এক বৃদ্ধ মানুষ এসে বসলেন। লোকটার চোখে ছিল অদ্ভুত শান্তি। তিনি অর্ণবকে জিজ্ঞেস করলেন, কেন এত চিন্তিত? অর্ণব নিজের সব কষ্ট খুলে বলল। সব শুনে বৃদ্ধ একটু হেসে বললেন, শোনো, লোহার তরোয়াল আগুনে পুড়েই শক্ত হয়। মানুষও তেমন। যে কষ্ট সহ্য করতে পারে না, সে কখনো শক্ত হতে পারে না। এই কথাটা অর্ণবের মনে গভীরভাবে গেঁথে গেল। সেদিন থেকেই তার জীবনের পরিবর্তন শুরু। প্রথম পরিবর্তন, সে একা থাকতে শিখল। আগে সে সবসময় মানুষের ভিড় খুঁজত, কেউ পাশে না থাকলে ভয় পেত। কিন্তু এখন সে প্রতিদিন কিছু সময় একা কাটাতে শুরু করল। ফোন বন্ধ, কোনো গান নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়, শুধু সে আর তার চিন্তা। প্রথম কয়েকদিন খুব কষ্ট হতো, মনে হতো পাগল হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে সে নিজের ভিতরের কণ্ঠ শুনতে শুরু করল। সে বুঝতে পারল, দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ বাইরের না, সবচেয়ে বড় যুদ্ধ নিজের মনের ভিতরে। এরপর একদিন অর্ণব একটা চাকরির ইন্টারভিউ দিতে গেল। অনেক আশা নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে তাকে অপমান করা হলো। একজন বলল, তোমার মতো হাজার লোক আসে, তোমার মধ্যে বিশেষ কিছু নেই। আগের অর্ণব হলে হয়তো কেঁদে ফেলত, কিন্তু এবার সে চুপ থাকল। বাড়ি ফিরে একটা ডায়েরিতে লিখল, একদিন আমি নিজেকে প্রমাণ করব। সেদিন সে বুঝল, অপমান মানুষকে ভাঙতে নয়, জাগাতে আসে। তারপর থেকে কেউ তাকে ছোট করলে সে রাগ করত না, বরং আরো বেশি পরিশ্রম করত। কারণ সে বুঝে গিয়েছিল, রিভেঞ্জ নেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হল সফল হওয়া। ধীরে ধীরে অর্ণব নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখল। আগে ছোট ছোট কথায় রেগে যেত, দুঃখ পেলে ভেঙে পড়ত। কিন্তু এখন সে একটা নিয়ম মানত। রাগ উঠলে 10 সেকেন্ড চুপ থাকত, গভীর শ্বাস নিত, নিজেকে বলতো, ইমোশন সাময়িক, কিন্তু সিদ্ধান্ত স্থায়ী। এই ছোট্ট অভ্যাস তার জীবন বদলে দিল। একদিন অর্ণবের ব্যবসায় বড় ক্ষতি হলো, টাকা হারালো, অনেকেই তাকে ছেড়ে চলে গেল। আবারও সে একা হয়ে গেল। কিন্তু এবার সে ভাঙল না, কারণ সে বুঝে গিয়েছিল, টাকা হারালে সব শেষ হয় না, মানুষ হারালেও সব শেষ হয় না। সব শেষ হয় তখন, যখন মানুষ নিজের মনের শক্তি হারিয়ে ফেলে। একদিন সেই বৃদ্ধ আবার অর্ণবকে বললেন,
প্রতিদিন মৃত্যুকে স্মরণ করো। অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল, মৃত্যুকে মনে রাখবো কেন? বৃদ্ধ বললেন, কারণ যে মানুষ মৃত্যুকে ভয় পায় না, সে পৃথিবীর আর কিছুই ভয় পায় না। তারপর থেকে অর্ণব প্রতিদিন নিজেকে প্রশ্ন করত, আজ যদি আমার জীবনের শেষ দিন হয়, তাহলে কি আমি ভয়ে বসে থাকব, নাকি নিজের স্বপ্নের জন্য লড়ব? এই চিন্তাই তার ভিতরের ভয়কে মেরে ফেলল। এরপর শুরু হলো সবচেয়ে কঠিন অধ্যায়, আরাম ছেড়ে কষ্টকে বেছে নেওয়া। আগে সে দেরি করে ঘুম থেকে উঠত, অলসতা করত, কাজ ফেলে রাখত। কিন্তু এখন সে নিজেকে বদলে ফেলল। ভোরে উঠতে শুরু করল, কঠিন কাজ আগে করত, রোজ নতুন চ্যালেঞ্জ নিত। যেদিন কাজ করতে ইচ্ছা করত না, সেদিনই সে সবচেয়ে বেশি কাজ করত। কারণ সে বুঝে গিয়েছিল, কমফর্ট জোন স্বপ্নকে মেরে ফেলে। মাসের পর মাস কেটে গেল। একসময় যে ছেলেটাকে সবাই তুচ্ছ করত, আজ সেই ছেলেটাই নিজের পরিচয় তৈরি করল। যারা একদিন বলেছিল তুই পারবি না, আজ তারাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু জানো, সবচেয়ে বড় পরিবর্তন কোথায় হয়েছিল? অর্ণবের জীবনে নয়, তার মনের ভিতরে। সে এখন আর ব্যর্থতাকে ভয় পায় না, অপমানকে ভয় পায় না, একা থাকাকে ভয় পায় না। কারণ সে শিখে গেছে, একাকিত্ব মানুষকে গভীর করে, অপমান মানুষকে শক্ত করে, ব্যর্থতা মানুষকে জেদি করে, আর কষ্ট মানুষকে অদম্য করে তোলে। তাই আজ তুমি যদি জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও, তাহলে ভেঙে পড়ো না। মনে রেখো, সোনা আগুনে পুড়েই খাঁটি হয়, আর মানুষ কষ্টের মধ্য দিয়েই শক্ত হয়। নিজেকে সময় দাও, নিজেকে তৈরি করো, নিজের দায়িত্ব নিজে নাও। কারণ একদিন ঠিকই এমন সময় আসবে, যেদিন তোমাকে অবহেলা করা মানুষগুলো তোমার পরিবর্তন দেখে অবাক হবে। তাই আজ থেকেই শুরু করো, একা থাকতে শেখো, অপমানকে শক্তি বানাও, আবেগকে নিয়ন্ত্রণ করো, মৃত্যুকে স্মরণ করো, কষ্টকে আলিঙ্গন করো, আর নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজে নাও। কারণ দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার শরীরে শক্তি বেশি। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যার মন ভাঙার পরেও আবার উঠে দাঁড়াতে জানে। আর তুমিও পারবে।